আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রথম যখন খুতবা দেয়, রাসূল একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বা মরা খেজুর গাছের মধ্যে দাঁড়ায় খুতবা দেয়। মরা খেজুর গাছের মধ্যে যখন দাঁড়ায় আল্লাহ রাসূল খুতবা দেয়, কিতাবের ভিতরে পাওয়া যায় হেলান দিলে আল্লাহ রাসূলের পিঠের মধ্যে খেজুর গাছের দাগ বৈশা যাইত। মহিলা একজন সাহাবী দেখছে আল্লাহ রাসূল মরা গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দেয়। মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন গোলাম আছে, যে গোলামটা সুন্দর কাঠের কারুকার্য করে সুন্দর সুন্দর জিনিস বানায়। রাসূল, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার গোলাম দিয়া, আমার এই গোলামকে দিয়া আপনার জন্য সুন্দর একটা মিম্বার বানায় দিব। আল্লাহ রাসূল যখন এই কথা বলছে তখন রাসূল বলছেন, ঠিক আছে, যেহেতু তোমার দিল চাই তো তুমি আমার জন্য সুন্দর একটা মিম্বার বানাও। তো মহিলা তার গোলামকে দিয়া সুন্দর একটা মিম্বার বানায়া আল্লাহ রাসূলের জন্য নিয়ে আসছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর কাঠটা সরায়া যখন নতুন মিম্বারের মধ্যে দাঁড়ায় খুতবা দেয় বা মিম্বারের মধ্যে হেলান দিয়া খুতবা দেয়, মহিলা সাহাবীটা যে খুতবার জন্য মিম্বার দিয়েছিল এই মিম্বারের মধ্যে আল্লাহ রাসূল দাঁড়ায় খুতবা দেয়। আর সাহাবীরা বলে, আমরা শুনতে পাইলাম কে যেন উটের বেমরানির মতো কান্নার আওয়াজ শুরু করে দেয়, কে যেন মানুষের বাচ্চার মতো কান্নার আওয়াজ শুরু করে দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায় বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলে যে আমি নতুন মিম্বারের মধ্যে বসে খুতবা দেই, আর ওই যে মরা খেজুর কাঠটা ছিল, গাছটা ছিল, গাছের একটা অংশ ছিল, এই অংশটা উটের বেমরানির মতো, উট ক্ষুধা লাগলে বা উট ঝড় তুফান হইলে একটা বেমরানির আওয়াজ দেয়। তো বলতেছেন ওই মরা খেজুর কাঠটা এই উটের হেনহানির মতো আওয়াজ দেওয়া শুরু করছে। সাহাবীরা বলে, আরেক বর্ণনায় আছে যে মায়ের বুকের মধ্যে যদি কোনো বাচ্চা দুধ খায়, দুধ খাওয়ার পরে যদি বাচ্চাটাকে ছিনায় নিয়ে আসা হয়, তাহলে এই বাচ্চাটা যেমন করে কান্না করে ঠিক তদ্রূপ ওই মরা খেজুর কাঠটা এমন কান্না শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্না শোনার পরে নতুন মিম্বার থেকে নাইমা খেজুর গাছের কাঠের কাছে গেছে। অন্য বর্ণনায় আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে বৈশা খেজুর কাঠটারে হাত দিয়া এমন ইশারা দিয়া বলে, আয় খেজুর কাঠ, এদিকে আয়। খেজুর কাঠটার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর কাঠের মধ্যে হাত রাখা বলে, আর কান্না করিস না, আর কান্না করবি না, আর কান্না করিস না, আমি রাসূল তোমার জন্য দোয়া করব, তোমাকে যেন আল্লাহ পাক জিন্দা বানায়া দেয়। খেজুর কাঠ এই কথা শোনার পরে কান্না আরো বাড়ায়া দিছে। তো আল্লাহ রাসূল বলে যে কান্না আর করিস না, তাও কান্না থামে না। বলে, কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে দাঁড়ায়া, আমার উপরে হেলান দেয়া, এক কথায় আপনার গাটা আমার মধ্যে লাগায়া আপনি এতদিন খুতবা দিতেন, আর আজকে আপনি আমাকে দূরে সরাইয়া দিয়েছেন। এই ব্যথা আমি সহ্য করতে পারি না, এই কারণে কান্না শুরু করছি। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কান্না শুরু করছি। রাসূল করিম বলে, আর কান্না করিস না, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, তোমাকে আল্লাহ পাক আবার জিন্দা বানায়া দিবে। মসজিদে নববীর পাশে তোমাকে আমি আল্লাহর রাসূল রোপণ করে দিব, তোমার থেকে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত তোমার থেকে ফল খাবে, তুমি আর কান্না করো না। কিতাবের মধ্যে পাওয়া যায় এই খেজুর গাছটা মরা কাঠটা আরো কান্না শুরু করছে। বলে, আবার কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই আপনি যে আমাকে যে কথা বলছেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আমার থেকে ফল খাবে, কিন্তু আমার ব্যথা মিটে নাই, আপনার উম্মতেরা খাবে, কিন্তু আপনি রাসূলকে তো আমি দেখতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না, আপনার রাসূলকে আমি দেখতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই খেজুর কাঠ কান্না শুরু যখন করেছে, আমি রাসূল বললাম, ঠিক আছে, আর কান্না করো না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে আরজু পেশ করব, তুমি যখন, আমি রাসূল যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠব, আমি রাসূল যখন জান্নাতে প্রবেশ করব, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তুমি খেজুর কাঠটারেও জান্নাতে প্রবেশ করায় দিবে। শুধু কি জান্নাতে প্রবেশ করাবে না, বরং আমি রাসূলের সাথে তোমাকে জান্নাতে রাখবে, আর কান্না করো না। আল্লাহর রাসূল বলে, যদি আমি ওই খেজুর কাঠটারে না থামাইতাম, কিয়ামত পর্যন্ত এই খেজুর কাঠ এখানে বসে বসে কান্না করত। বলেন না সুবহানাল্লাহ। একটা খেজুর কাঠ, মরা কাঠ আল্লাহ রাসূলে চিনছে, কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা চিনতে পারি না এখনো। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ এগুলো সব চিনছি, নেতা চিনছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত রাসূল চিনতে পারিনি। মুহতারাম হাসিন, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ রাসূলের চাচা
আল্লাহ রাসূলকে নিয়ে এটাই বলে শেষ করছি। রাসূলের চাচা রাসূলকে নিয়ে সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য রওনা হয়েছে। রওনা হওয়ার মধ্যে পথিমধ্যে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে কোথায় আল্লাহ রাসূলকে শুয়াইবে বা বসাবে, কোথাও কোনো ছায়া নাই, মরু প্রান্তর। আল্লাহ রাসূল বলে যে আমার চাচা তাকায় দেখলো যে দূরের মধ্যে একটা মরা গাছ দেখা যায়, যে গাছটা মরে গেছে। আচ্ছা বলেন তো দেখি, মরা গাছ কি মানুষকে ছায়া দিতে পারে? মরা গাছ মানুষকে ছায়া দেয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় রাসূলের চাচা আল্লাহর রাসূলকে নিয়ে মরা একটা গাছের নিচে নিয়ে আল্লাহর রাসূলকে বসাইছে অথবা শোয়াইছে। এই গাছ, মরা গাছ, আল্লাহর কাছে আরজু পেশ করে, আল্লাহ আপনার রাসূল আমার নিচে আইসা আশ্রয় নিচে বিশ্রাম নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের আরজুর কারণে গাছটাকে আবার জীবিত করে দেয়। মরা গাছ পর্যন্ত আল্লাহ রাসূলের কিনছে। তো রাসূলের সিরাত নিয়ে, মিলাদ নিয়ে, ওয়াফাত নিয়ে কথা বললে লম্বা সময় কথা বলার প্রয়োজন। সংক্ষেপ করে বলতে গেলেও এক কথায় পৃথিবীর কোনো মানুষ আল্লাহ রাসূলের সিরাত নিয়ে যদি আলোচনা করে জীবন শেষ হবে, মানুষের জীবনের কথা শেষ হবে, কথা বলতে বলতে মানুষের জবান বন্ধ হবে, তারপরে রাসূলের সিরাত নিয়ে কথা বলা শেষ হবে না। সিরাত অনেক লম্বা। মানুষ জীবনে যদি প্রত্যেকটা অবস্থায় পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূলের সিরাত অবলম্বন করে, তারপরেও মানুষ রাসূলের সিরাত অবলম্বন করে শেষ করতে পারবে না। এক কথায় মুসলমান হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আমাদের জীবন সংক্ষিপ্ত, সংকীর্ণ জীবন। সংকীর্ণ জীবনে আল্লাহ রাসূল আমাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদের যা কিছু করণীয়, বর্জনীয় সবকিছু আমাদেরকে শিখায় গেছেন, সবকিছু আমাদেরকে হাতে কলমে দেখায় গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সিরাত অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।